একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। দর্শক, বৈষম্য বিরোধী এক নতুন বাংলাদেশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শাকিল হাসানের ক্যামেরায় আমি একেএম সুমন। এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানির মোড়ে। আমার পিছনে দেখছেন যে জায়গাটিতে বাংলাদেশ পুলিশের ট্রাফিকের সদস্যরা থাকবার কথা ছিল, কিন্তু সেখানে এখন বাংলাদেশের যে তরুণ ছাত্র সমাজ তারা কিন্তু অবস্থান করছে এবং এই ছাত্র সমাজ এই মুহূর্তে রংপুর নগরীর যে যানজট সেটি নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছে। যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু ছাত্র সমাজের সঙ্গে সহযোগিতা করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এছাড়া বিএনসিসির সদস্যরা রয়েছে স্কাউটের সদস্যরা এবং এর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে। আপনাদের দেখায় যে এখানে আসলে শিক্ষার্থীরা মাঠে অংশ নেবার পরেই দেখছেন যে ট্রাফিক আইনের যে মানুষের যে মানবার একটা প্রবণতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু নগরীর বিভিন্ন পয়েন্টগুলি যেগুলি রয়েছে সেগুলিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এখানে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর কর্মকর্তা রয়েছেন সেকেন্দার আলী। যদি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে শিক্ষার্থীরা সড়কে নেমে এসছেন, তারা কাজ করছেন, এখানে আপনারাও যোগ দিয়েছেন, শিক্ষার্থীদের সমর্থন কেমন পাচ্ছেন? শিক্ষার্থীদেরকে কি ধরনের সাপোর্ট আপনারা দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ইভেন আমাকে ব্যক্তিগতভাবেই বেগম রোকেয়া ভার্সিটির কয়েকজন শিক্ষার্থী ফোন করছিল কারমাইকেল কলেজের, তারা কিভাবে ট্রাফিকের কাজটা করবে এটা পরামর্শ চাইছিল। তো আমি পরামর্শ দিয়েছি, তাদেরকে লাঠি দিছি আমার আনসার বাহিনীর অফিস থেকেই। আমাদের যে লাঠি আছে এটা দিছি, বাঁশিও দিছি কয়েকটা। তো আমাদের এখানে শুধু শিক্ষার্থীরা না, এখানে আপনাদের বিএনসিসির সদস্য, রোভার স্কাউট এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও আছে আমাদের আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি। এই শিক্ষার্থীরা যেভাবে কাজ করছে তাদের তো আসলে ওয়েল ট্রেন নেই, তারা কাজ করে যাচ্ছে এবং যানজট কিন্তু অনেকটা নিরসন করছে। তারা মানুষের মধ্যে একটা মানার প্রবণতাটা কিন্তু আসছে। আসলে আরও কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? যেহেতু আপনাদের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের সুযোগ থাকে, তো শিক্ষার্থীদেরকেও আগামী দিনে এই ট্রাফিকিং রুলসটা নিয়ে কোনো কর্মসূচি থাকবে কিনা আপনাদের? আচ্ছা, এখানে হলো আমাদের আনসার বাহিনীর সদস্যরা ট্রাফিক সম্পর্কে ওরা কিছুটা জানে। তো যেহেতু শুরুতেই আনসার বাহিনীর সদস্যরা নামছিল, পরবর্তীতে শিক্ষার্থীরা নামার পর আমাদের আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে সহযোগিতা করতেছে কিভাবে মানে তারা ট্রাফিক রুলটা মেনটেন করাবে চলবে। এছাড়াও বিভিন্ন ব্যক্তি উদ্যোগে দেখা যাচ্ছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে সাধারণ পাবলিকের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা সেটাও তারা পাচ্ছে এবং কিছু দেখা যাচ্ছে যে কোম্পানিও তারা হাতে প্লে কার্ড সহ লিখে রাখছে চলুন, থামুন। তো বিষয়টা ভালোভাবেই চলতেছে, সমস্যা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর যে কর্মকর্তা, তার কথা শুনছিলাম, কয়েকজন শিক্ষক, কথা বলছিলাম শিক্ষার্থী এবং এখানে যারা সমন্বয়ক রয়েছে তাদের সবার সাথে। আমি আপনাদের একটু তথ্য দিয়ে রাখতে চাই যে এই মাসেরই কিন্তু জুলাইয়ের 16 তারিখে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করবার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাইদ। তিনি কিন্তু সেখানে পুলিশের গুলিতে নিহত হয় এবং তার নিহত হবার পরপরই কিন্তু আমরা দেখেছি যে একেবারে দেশব্যাপী যে আন্দোলন সেটি কিন্তু অনেক বড় বেগবান হয়ে যায় এবং শিক্ষার্থীদের একে একে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী কিন্তু শহীদ হয় এই আন্দোলনে এবং একের পর এক যাদের যে কাঙ্ক্ষিত যে বিজয় সেটি কিন্তু চলে আসে। এবং গত যে 5ই আগস্টে কিন্তু বাংলাদেশের যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সরকার ছিল, প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং এর পরপরই আমরা দেখেছি যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের যে অরাজকতা পরিস্থিতি সেগুলি কিন্তু তারা দায়িত্ব নিতে শুরু করে এবং এই মুহূর্তে তারা দেখছেন আপনারা যে শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমে আসে, পুলিশ কিন্তু একেবারে তাদের যে নানা ধরনের দাবি নিয়ে এসে তারা সড়ক থেকে নেমে যায় এবং এখন দেখছেন আপনারা যে সড়ক সহ শহরের অলিগলি সব ধরনের রাস্তায় কিন্তু দায়িত্ব নিতে শুরু করেছে বাংলাদেশের যে ছাত্র সমাজ তারা। এবং এই যে ছাত্র সমাজ এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সমর্থন করছেন বাংলাদেশের বিএনসিসি, করছেন ক্যাডেট এবং এছাড়াও যে সরকারের দু একটি বাহিনীর সদস্যরা তারাও কিন্তু দায়িত্ব চালাচ্ছে। দর্শক, এর মধ্যেই কিন্তু ঘোষণা এসেছে আজকে দুপুরের পর থেকে পুলিশের সদস্যরা মাঠে নেমে কাজ করবার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা তেমন মাঠ পর্যায়ে কাউকে দেখতে পাইনি। সে খবর দিচ্ছিলাম শাকিল হাসানের ক্যামেরায় আমি একেএম সুমন। আপনারা দেখছেন সকালের বাণী।